পৃথিবীর বাইরে প্রকৃতির রং কেমন? পৃথিবীর বাইরে মানে পৃথিবী যে পরিবারের অংশ, সেই সৌরমণ্ডলে তাদের দেখতে কেমন? তাদের গায়ের রঙই বা কেমন? পৃথিবীর মতো সেখানেও কি রং বৈচিত্র্য রয়েছে? প্রথমেই আসা যাক আমাদের পৃথিবীর কথায়। সূর্যের আলো পৃথিবীতে প্রবেশের সময় নীল আলোই বেশি বিক্ষিপ্ত হয়। সেই জন্য দিনের বেলায় আমরা আকাশ নীল দেখি। কিন্তু পৃথিবীর বাইরে থেকে গোটা পৃথিবীটাকে নীল দেখায় বায়ুমণ্ডলের নীল রঙের কারণে। মঙ্গলকে আমরা লাল গ্রহ বলে জানি। মঙ্গলের পৃষ্ঠে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন অক্সাইড, তাই মঙ্গলের রং লাল। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। মূলত আয়রন, নিকেল এবং সিলিকেট দিয়ে তৈরি বুধের পৃষ্ঠদেশের রংটাই দেখা যায়, তা কালচে ধূসর দেখায়। বৃহস্পতি সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতির বায়ুমণ্ডলে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। এই কারণে এই গ্রহরাজের এই রং বাহার। বৃহস্পতির রং অনেকগুলো, কমলা বাদামি রঙের মাঝখানে সাদা রঙের ব্যান্ড। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ শুক্র। এর বায়ুমণ্ডলে রয়েছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, সালফার ডাই অক্সাইড। সেই সঙ্গে মিশে রয়েছে সালফিউরিক অ্যাসিডের মেঘ। এইসব উপাদানের কারণে শুক্রের বায়ুমণ্ডল কমলা রঙের হয়ে থাকে। তো শনির চারপাশে ঘিরে রয়েছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস। এই গ্যাসীয় স্তরের উপরে রয়েছে অ্যামোনিয়া গ্যাসের মেঘ। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে শনির সবচেয়ে উপরের স্তরের রং সাদা। সব মিলিয়ে লালও নয়, সাদাও নয়, শনির গায়ের রং সোনালী। ইউরেনাসের দেহ গড়ে উঠেছে হাইড্রোজেন, হিলিয়াম, অ্যামোনিয়া, জল এবং সালফাইডের মিশেলে। সঙ্গে রয়েছে কিছু হাইড্রোকার্বন। এর মধ্যে রয়েছে মিথেন। এই গ্যাসটি ইউরেনাসের রঙের ভাগ্য করে দিয়েছে, তাই ইউরেনাস নীল বা সায়ন রঙের হয়। নেপচুনের বহিরাবরণ তৈরি হয়েছে হাইড্রোজেন, হিলিয়াম এবং জল দিয়ে। সঙ্গে রয়েছে মিথেন এবং সামান্য পরিমাণে অ্যামোনিয়া। সূর্য থেকে বহু দূরে এর অবস্থান, সেখানে সূর্যের আলোও ক্ষীণ, তাই নেপচুনের রং কালচে নীল। এক এক এলাকায় প্লুটোর রং এক এক রকম। এই গ্রহ তৈরি হয়েছে পাথর এবং নাইট্রোজেনের বরফ দিয়ে। এছাড়াও মিথেন এবং কার্বন মনোঅক্সাইডও রয়েছে। কোথাও খয়েরি, কোথাও সাদা, আবার কোথাও কমলা রঙের আধিক্য।